আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের সামনে হাজির হলাম। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে লক্ষ্য করলে দেখা যায় হিন্দুত্ববাদী ভারতীয়দের উৎপাত ইদানিং খুব বেড়ে গেছে। হিন্দুত্ববাদী দালালদের দৌরাত্ম্য এতটাই বেড়ে গেছে, তারা এখন আর রাগঢাক করেও কোনো কথা বলছে না। সরাসরি তারা তাদের মনের কথাগুলো বলে দিচ্ছে। একটি খবরে শুনলাম, নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশে এসেই এক বয়ান ছেড়ে দিয়েছেন। তিনি বলেছেন, এই এলাকার আকাশ বাতাস যখন একই রকম, তখন আমাদের ১৪০ কোটি জনতার সাথে বাংলাদেশের ২০ কোটি জনতা একাকার হয়ে একসাথে একজোট হয়ে গেলেই তো হয়। তার মানে তিনি বলতে চাচ্ছেন, অখণ্ড ভারতের অংশ হয়ে যাও হে বাংলাদেশ, হে বাংলাদেশিরা, তোমরা অখণ্ড ভারতের অংশ হয়ে যাও, আমাদের সাথে যোগ দাও। এই হাই কমিশনারের এই ধৃষ্টতা আসলো কোথা থেকে? এটা আপাত দৃষ্টিতে একটি সাধারণ কথা মনে হলেও এর পিছনে হিন্দুত্ববাদীদের যে বিরাট ষড়যন্ত্র, এতদিন ধরে আমরা যেই সন্দেহ করে আসছি সেটি প্রমাণ করছে। আমরা কোন দুঃখে অখণ্ড ভারতের অংশ হতে যাব? অখণ্ড ভারতের কি কোনো আদর্শ আছে, কিংবা কখনো ছিল? হাই কমিশনার সাহেবকে বলছি, আপনি যে কথাটি বলেছেন মিনমিন করে, সেটার অর্থ আমরা বুঝতে পেরেছি। বৈদিক যুগে সেখানে ভারতের সামাজিক অবস্থা কেমন ছিল সেটা কি আপনারা জানেন? সেই অখণ্ড ভারতে ব্রাহ্মণ্যবাদী মুষ্টিমেয় কিছু শাসক গোষ্ঠী জাত প্রথা সৃষ্টি করে সাধারণ মানুষের মাঝে বিভিন্ন শ্রেণী কোঠার মানুষ সৃষ্টি করে তাদেরকে শোষণ করার একটা সমাজ ব্যবস্থা কায়েম হয়েছিল। সেই অখণ্ড ভারতে কোনো ন্যায় বিচার ছিল না। ব্রাহ্মণদের অত্যাচারে সাধারণ নিরীহ জনগোষ্ঠী শান্তিতে থাকতে পারত না। এমনকি নিজেদের নববিবাহিতা স্ত্রীদেরকেও আগে ব্রাহ্মণদের সাথে রাত কাটাবার জন্যে পাঠিয়ে দিতে বাধ্য হতো। অবাধ যৌনাচার সমাজে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়েছিল। ধর্মশাস্ত্র পর্যন্ত পাঠ করতে দেওয়া হতো না। দরিদ্র শ্রেণীর মানুষদের ধর্মগ্রন্থ পাঠ নিষিদ্ধ ছিল। নারীদের কোনো মর্যাদা ছিল না। সতীদাহ প্রথার নিষ্ঠুর নিষ্পেষণে স্ত্রীদেরকে সহমরণে যেতে বাধ্য করা হতো। জানত স্ত্রীকে হাত পা বেঁধে জোর করে চিতায় বসিয়ে রাখা হতো এবং পুড়িয়ে মারা হতো জীবন্ত। এই ছিল অখণ্ড ভারতের, সেই পুরাকালের অখণ্ড ভারতের চিত্র। আর সেই অখণ্ড ভারতে অংশ হয়ে বাংলাদেশের মুসলমানদের, বাঙালি মুসলমানদের আর খেয়ে দিয়ে কাজ নেই। অখণ্ড ভারত কখনো আদর্শ রাষ্ট্রও ছিল না এবং কোনো আদর্শ ন্যায় নীতি, ন্যায় বিচার
এখানে ছিল না। চারিদিকে বৈষম্য, অনাচার ও বিচারে সাধারণ জনগণ নিষ্পেষিত হতো। শূদ্র, নমশূদ্র, বৈশ্য নাম দিয়ে সাধারণ মানুষকে দাস বানিয়ে তাদের কাছ থেকে সেবা গ্রহণ করত। এই ছিল অখণ্ড ভারত। অখণ্ড ভারত শয়তানিতে ভরপুর ছিল। আর মুসলমানরা একটি বীরের জাতি, একটি ন্যায়নিষ্ঠ, শিক্ষিত, চরিত্রবান জাতি। চরিত্রহীন হিন্দুত্ববাদীদের সাথে মুসলমানদের সহাবস্থান কখনো সম্ভব নয়। অখণ্ড ভারতের সেই অত্যাচার অবিচার সহ্য করতে না পেরে সাধারণ মানুষ ইসলামের দিকে ধাবিত হয়েছিল। যখন তুর্কি, ইরানিয়া, আরবরা এদেশে এই পাক ভারতে আসলো, শুভাগমন করল, তাদের আচার আচরণ, রীতিনীতি দেখে, স্বভাব চরিত্র দেখে, ন্যায়নীতি দেখে সাধারণ জনগোষ্ঠী, সাধারণ জনগণ মুগ্ধ হয়ে গেল। তারা স্বেচ্ছায় ব্রাহ্মণ্যবাদীদের কবল থেকে বের হয়ে এসে ইসলাম ধর্মে আশ্রয় গ্রহণ করল, মুসলিম হয়ে গেল। এই হলো প্রকৃত ইতিহাস। আমরা পাক ভারতে মানব সভ্যতাকে সংশোধন করেছি, সংস্কার করেছি, পরিশুদ্ধ করেছি। পাক ভারতের নোংরা, আবর্জনাপূর্ণ, আবর্জনা পুঁতি গন্ধময় সেই সভ্যতাকে, সেই কুসভ্যতাকে আমরা সুসভ্যতায় রূপান্তরিত করেছি মুসলমানরা। এবং তারই একটি অংশ হিসেবে আমরা শাহী বাংলা গঠন করেছিলাম। আমরা তো শাহী বাংলার স্বপ্ন দেখছি। আমাদের স্বাধীন সুলতানরা যে বাংলা গঠন করেছিলেন, সেই বাংলায় আমরা আবার গঠন করব। আমরা অখণ্ড ভারতের অংশ হতে চাই না, কেউ চাই না। আমরা অখণ্ড শাহী বাংলার অংশ হতে চাই। অখণ্ড ভারতের সে সভ্যতার দিকে যদি তাকান, আপনাদের বিয়ে করা বউ, আপনাদের স্বামীরা মারা গেলে জোর করে তার স্ত্রীকে সহমরণে বাধ্য করেছেন আপনারা, এই হিন্দুত্ববাদীরা। হাত পা বেঁধে বধূকে, স্ত্রীকে জ্বলন্ত চিতায় নিক্ষেপ করেছেন, পুড়িয়ে মেরেছেন জ্যান্ত। এইটাই হলো আপনাদের কুসভ্যতা। এই সভ্যতা নিয়ে আপনাদের গর্ব করার কিছু নেই। কোনো পৃথিবীর কোনো মানুষ এসব দেখলে, এসব জানলে আপনাদের সাথে যোগ দেওয়া তো দূরের কথা, নাক চেপে ধরে দূর দূর করে অন্যদিকে চলে যাবে। সেটা আপনারা বুঝতে পারছেন না এখনো। আপনাদের কিছুই নাই। আপনাদের আছে শুধু শয়তানি। শয়তানি ছাড়া কিছু আছে? নিজের স্ত্রীকে জোর করে পুড়িয়ে মারা, এটা কি কোনো সভ্যতা? গোমূত্র পান করা, গোবর খাওয়া, এটা কি কোনো সভ্যতা? সাপ পুজো করেন, ব্যাঙ পুজো করেন, পেঁচা পুজো, সব কিছু পুজো করেন আপনারা। এগুলো কি? আপনাদের ধর্মের যে ব্যক্তিগুলো আছে, যেসব নিয়ে আপনারা বড়াই করছেন, বড় বড় মূর্তি বানাচ্ছেন, সেগুলি কি কোনো ঐতিহাসিক ব্যক্তি? আপনাদের শয়তানি মাথা থেকে এইসব কুচিন্তা, কুপট বের হয়েছে। গল্প কাহিনী সাজিয়ে, গল্প কাহিনীর চরিত্রকে এখন দেবতা, নিজেদের দেবতা বানিয়ে সারা পৃথিবীতে একটা কেওয়াস সৃষ্টি করেছেন। রাম, লক্ষ্মণ, সীতা, এরা কি কোনো ঐতিহাসিক ব্যক্তি? রাম লক্ষ্মণের অজুহাত দিয়ে, রামের অজুহাত দিয়ে, রামের জন্মভূমির অজুহাত দিয়ে অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে দিয়েছেন কোন আক্কেলে? এটা কোন সভ্যতা? রামকে কোনো ঐতিহাসিক ব্যক্তি যে উনি ওখানে জন্মগ্রহণ করেছেন, উনি ওখানে ওনার মন্দির থাকতে হবে? গ্রিকরাও এভাবে
গল্প কাহিনী সৃষ্টি করে বিভিন্ন দেবদেবী সৃষ্টি করেছিল। ওদের অস্তিত্ব আছে এখন? আপনারা কি কি চাচ্ছেন? মানুষ হিসেবে পৃথিবীতে বসবাস করলে যুক্তিতে আসতে হবে। ওহে মূর্খ হিন্দুত্ববাদী দালাল গোষ্ঠী, ওহে মূর্খ গুপ্ত হিন্দুত্ববাদীরা, ভালো করে শুনে রাখ, তোদের দিবাস্বপ্ন কখনো পূরণ হবে না। কারণ আমরা অখণ্ড ভারতের অংশ হতে চাই না, কেউ চাই না। আমরা অখণ্ড শাহী বাংলার অংশ হতে চাই, সেটা ভালো করে মনে রাখিস। তোমরা কি ভেবেছ কিছু দালাল এমপি মন্ত্রী সৃষ্টি করে বাংলাদেশ সরকার ঢুকিয়ে দিয়ে বাংলাদেশকে করায়ত্ত করে ফেলেছ? এটা দিবাস্বপ্ন, এই চিন্তা কখনো করিস না। বাংলাদেশের জনগণ এখন জাগতে শুরু করেছে। তারা বুঝতে পেরেছে তোরা কি জিনিস। হিন্দুত্ববাদী এই গুপ্তরা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। এদেরকে খুঁজে খুঁজে বের করে এদেশ থেকে বিতাড়িত করা আমাদের এখন ফরজ হয়ে দাঁড়িয়েছে। তোরা প্রতিদিন পশ্চিমবঙ্গের নিরীহ মুসলমানদেরকে বাংলাদেশি সাজিয়ে মিথ্যা বাংলাদেশি পরিচয় দিয়ে পুশিন করছিস নির্লজ্জ বেহায়ার মতো। অথচ ওদের সবাইকে যদি পরীক্ষা করা হয়, তাদের কথাবার্তা, চালচলন এবং তাদের নাম ঠিকানা বাড়িঘরের পরিচয় অনুসন্ধান করে যদি চেক করা হয়, সবগুলোই ধরা পড়বে। ওরা এদেশের না, ওরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, আদি বাসিন্দা। তাদেরকে তোরা উৎখাত করে ষড়যন্ত্র করে এখানে পাঠিয়ে দিচ্ছিস। এরকম নির্লজ্জ বেহায়াগিরি শুধু তোদের মতো নিকৃষ্ট শ্রেণীর হিন্দুত্ববাদীদের পক্ষেই সম্ভব। তো ভাবিস না যে শিলং সালাউদ্দিনকে দিয়ে তোরা বাংলাদেশ দখল করতে পারবি। এই সালাউদ্দিনের এই মেন্টালি অসুস্থতা, সে যে একদম গড়বড়ে তোদের দালাল, সেটা তো প্রমাণ হয়ে গেছে। তাকে আর সুযোগ দেওয়া যাবে না। বাংলাদেশ ব্যাংকে তোদের পছন্দের লোক ঢুকিয়ে মনে করছিস বাংলাদেশের সকল ব্যাংকে ধ্বংস করে দেব, এবং এখন ইসলামী ব্যাংকে তোদের দালাল একটাকে ঢুকিয়ে দিয়েছিস। এটা আমরা কি জানি না, আমরা জানতে পেরেছি, এবং তাকেও আমরা ওখান থেকে বের করবো ইনশাল্লাহ। তোদের যে প্ল্যান বাংলাদেশের ব্যাংকিং সেক্টরকে ধ্বংস করে দিবি, সেই দিবাস্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না ইনশাল্লাহ। তোরা যে প্ল্যান করেছিস বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্যে জনবন্ধু যেসব হাসপাতাল রয়েছে সেগুলোকে ধ্বংস করে দিয়ে তোদের দেশে দিল্লি, কলকাতা, মাইসুরে যে চিকিৎসা করার যে পরিকল্পনা আঁটছিস, সেটাও আমরা বাস্তবায়ন হতে দেব না। আমরা প্রয়োজন হলে চিকিৎসা না পেলে মরে যাব, তবু তোদের দেশে যেয়ে চিকিৎসা নেব না। আমাদের বিডিআর আবার ফিরে আসছে। ওই বিজিবি নাম আমরা বদলে দেব। আগের সেই বিডিআর আবার জেগে উঠবে, তোদেরকে প্রতিরোধ করবে। আর বেশি তেড়িমেড়ি করলে পাকিস্তান ওই পাশে আছে, পাকিস্তানের সাথে আমাদের প্রতিরক্ষা চুক্তি হচ্ছে, এটা খেয়াল রাখিস, সাবধান। আমাদের এখানে যদি কোনো কিছু হটকারিতা করে যদি ঢুকতে চেষ্টা করিস, ওদিকে অরুণাচল প্রদেশ এবং মিজোরাম, যেগুলো সীমান্তবর্তী অঞ্চল, এগুলো চায়না দখল করে নেবে, এটা মনে রাখিস। কাজেই তেড়িমেড়ি করবি না। পাকিস্তান আমাদের সাথে আসে, চীন আমাদের সাথে আছে, এবং তুরস্কও আমাদের সাথে আছে। তোরা মনে করছিস ওই ধুতি পরে খেমটা নাচবি হনুমানের দল, আর আমরা চুপ করে বসে থাকবো? তোরা কিছু দালাল সৃষ্টি করেছিস, এটা তোদের সার্থকতা, এটা আমরা মানি, কিন্তু এই দালালদের দিয়ে তুই কিছুই করতে পারবি না ইনশাল্লাহ। বাংলাকে চিনিস না? রয়্যাল বেঙ্গল
আর্মি সুলতানি আমলে রেজিম চেঞ্জ করতে, সেটা জানিস না? তোদের তখন কি ছিল? তোরা তখন ওই আমাদের সুলতানদের কাছে নতজানু হয়ে কর্তা 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 করে নতজানুকে ভিক্ষা করতিস, সেটা মনে নাই? কাজেই এই মুষ্টিমেয় কিছু দালালদের উপর নির্ভর করে হে হিন্দুত্ববাদীরা, তোরা মনে করিস না যে তোরা বাংলাদেশ জয় করে ফেলেছিস। বাংলাদেশের জনগণ এখন জেগে উঠেছে, তারা বুঝতে পারছে তোরা কি জিনিস। তোদের সাথে এক হওয়া মানে নিজেদের ধ্বংস ডেকে আনা। তোরা নিজেরাই তো এক হতে পারছিস না। তোদের জনগোষ্ঠী, তোদের দেশের জনগণ তোদেরকে পছন্দ করে। গণভোট দিয়ে দেখ, হিন্দুত্ববাদী বিজেপিকে কারা পছন্দ করে। তোরা জোর করে ভোট জালিয়াতি করে বিভিন্ন জায়গায় রাজ্য শাসন দখল করেছিস। সাধারণ জনগণ, দরিদ্র জনগোষ্ঠী তোদেরকে পছন্দ করে না। এই সম্প্রতি যে ককরোচ জনতা পার্টি গঠিত হয়েছে, সেটাই তার প্রমাণ। কাজেই ও হে হিন্দুত্ববাদী বিজেপি, সাবধান, বাংলাদেশকে টাচ করার সাহস দেখাবি না। বাংলাদেশ রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে আবার জেগে উঠবে ইনশাল্লাহ। দর্শক, দেশপ্রেমিক জনসাধারণের প্রতি আমি একটা আহ্বান জানাচ্ছি, আপনারা যে যার ক্ষেত্র থেকে, যে যার সামর্থ্য অনুযায়ী এসব হিন্দুত্ববাদী দালালদের চিহ্নিত করুন, তাদের কাছ থেকে সাবধান থাকুন এবং যতটা পারেন বর্তমান বাংলাদেশ সরকারকে এই ঘাপটি মেরে থাকা গুপ্ত হিন্দুদের ধরিয়ে দেওয়ার, শনাক্ত করার ব্যাপারে সাহায্য করুন প্লিজ। এগুলোকে খুঁজে বের করে পুশব্যাক করার চেষ্টা করেন এবং পুশব্যাক করার দাবি জানান সরকারের কাছে। তাহলে ওই ধুতি পরা হনুমানরা আর লাফাবে না। তারা আর ওখানকার নিরীহ মুসলিম বাঙালিদেরকে বাংলাদেশে পুশ ইন করতে পারবে না। এই জিনিসটা যদি করতে পারেন, তাহলে বোঝা যাবে আপনারা দেশের জন্য কাজ করছেন, আপনারা দেশপ্রেমিক। নাহলে এই ক্যান্সার, এই হিন্দুত্ববাদীদের, এই গুপ্ত হিন্দুদের এই ক্যান্সার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে। তখন ওই হাসিনার মতো আবার স্বৈর শাসন আমাদের কাঁধে চেপে ধরবে। প্লিজ হুঁশিয়ার থাকেন, কারণ হিন্দুত্ববাদীদের লাই দিলে তারা মাথায় ওঠে, পেশাব করে দেবে, এটা মনে রাখবেন। হ্যাঁ দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।